জি, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গাজীপুর সদর থানার বারিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছোট কয়েরে ছোট কয়েরে এই বিপুল ভোটে ধানের শীষ প্রতীক এর প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনকে বিজয়ী করার লক্ষ্যে এই বিজয়ী করার লক্ষ্যে তাকে কিন্তু পূর্বে যেই ধানের শীষের প্রার্থী ছিল তারা কিন্তু ভোট ভোট সংগ্রহ করার পূর্বে তারা যেমনটা বলেছিল যে ভোটারদের সাধারণ ভোটার যারা রয়েছে হিন্দু সম্প্রদায়ে তাদের কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছিল, এমনটা আমরা জানতে পেরেছি এই বারিয়া ইউনিয়নের ছোট কয়েরে এসে যে হিন্দু সম্প্রদায়ের লোকেদের কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি তাদের কিন্তু একটা শ্মশানের অভাব ছিল। সেটা ৫ আসনের ধানের শীষের প্রতীক এ কে এম ফজলুল হক মিলন কিন্তু তাদেরকে নির্বাচনের আগ মুহূর্তে যে বিজয়ী হলে তিনি তাদেরকে একটি শ্মশান উপহার দিবে, এমনটি আমরা জানতে পেরেছি। কিন্তু আমরা এখন দেখেছি যে এ কে এম ফজলুল হক মিলন ধানের শীষের প্রতীকে এই ৮ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে তারা কিন্তু এই ৩ কাঠা জমির উপরে একটি শ্মশান নির্মাণ করে দিয়েছে। শ্মশানের জমি ক্রয় করে দিয়েছে শ্মশান নির্মাণের জন্য। তারা কিন্তু প্রায় ৭,৫০,০০০ টাকা আমরা যেমনটা জানতে পেরেছি যে ইতিমধ্যেই ডোনেশন পেয়ে গেছে এই মিলন ভাই। এই ধানের শীষের প্রতীক যে ফজলুল হক মিলন আছে, মিলন কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি শপথ গ্রহণের পরপরই এই মিলন ভাই উনি কিন্তু এই শ্মশানের কার্যকলাপ উদ্বোধন করবে আমরা জানতে পেরেছি। এইখানে যে ৮ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রয়েছে এই জিয়াউল হক জুয়েল, এই জুয়েল কিন্তু আমাদের এই তথ্য দিয়েছে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব যে ৮ নং ওয়ার্ডের এই সদস্য সচিব জিয়াউল হক জুয়েল, আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। এই এই যে এই ধানের শীষের প্রতীককে প্রতীক দিয়ে যেই প্রার্থী ছিল এ কে এম ফজলুল হক মিলন, ওনাকে যে এই আপনারা ৮ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, তাদের এই বিজয়ী করার পূর্বে যেই হিন্দু সম্প্রদায়ের লোক ছিল আমরা যেমনটা জানতে পেরেছি তাদেরকে কিন্তু আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই এই একটা শ্মশান নির্মাণ করে দেওয়ার জন্য। এই বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার গ্রামে এসে জানতে পারলাম যে ওদের কাছে আমি ভোট চাইতে যাই। ভোট চাইতে যাওয়ার পরে ওরা সবাই আমাকে দাবি করে যে জুয়েল ভাই ভোট দিতে আসছেন, আমাদের শ্মশান নেই। তখন এই কথাটা বলার পরে আমি বললাম যে ঠিক আছে, শ্মশানের ব্যবস্থাটা দেখি দেখি করতে পারি কিনা। তখন ফিজলুল মিলন ভাইয়ের ওয়াইফ আসছিল এখানে, ওনার সাথে আমি একটু কথা বললেন। উনি বললো যে না, আমরা করে দেব। এই পরিপ্রেক্ষিতে আমি এই এলাকার বিভিন্ন সম্প্রদায়ের সাথে আলাপ করি যে আপনাদের শ্মশানের প্রয়োজন, জমির প্রয়োজন, জমিটা কোথায় থেকে পাবেন। হঠাৎ করে আমাদের এই এক ধানের শীষের কর্মী ভাই ফজলুল হক মিলন ভাইয়ের দিকে তাকায় বলল যে আমি তিন কাঠা জমি প্রদান করিব। এই কথা শুনে আমরা খুব আতঙ্কিত হয়ে যায়, আনন্দে বুক ভরে যায়। তারপর উনি অলরেডি জমিটা রেজিস্ট্রেশন করে দেয়। রেজিস্ট্রেশন করার পরে আমরা যখন বিপুল ভোটে ফজলুল হক মিলন ভাইকে মিছিল সহকারে এখান থেকে হিন্দু মুসলমান সবাই একসাথে মিছিল সহকারে গিয়ে ভোট প্রদান করি। ভোট প্রদান করার পরে ফজলুল হক মিলন ভাইকে বিপুল ভোটে আমরা পাশ করাই। এই পরিপ্রেক্ষিতে এরপরে আমি ওদেরকে নিয়ে বসি যে আমরা যে ফজলুল হক মিলন ভাইকে যে বিপুল বিপুল ভোটে পাশ করাইছি, তাই এখন তো শ্মশান করতে হবে। তখন সেই হিন্দু সম্প্রদায়ের সব ভাইয়েরা আমাকে প্রতিশ্রুতি ৭,৫০,০০০ টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে যে যেহেতু আমাদের সদার আমাদেরই টাকা দিতে হবে। ওই প্রতিশ্রুতি প্রদান করে এর ফাঁকে নির্বাচনের ঠিক পূর্বে ২ দিন আগে আমি মিলন ভাইয়ের কাছে প্রায় ২ থেকে ২৫০ হিন্দু ভাইদেরকে নিয়ে ফজলুল মিলন ভাইয়ের কাছে গিয়েছিলাম। তখন ফজলুল মিলন ভাই ওখানে প্রতিশ্রুতি দিছে এই নির্বাচনের পরে যদি উনি আল্লাহর রহমতে যদি উনি পাশ করতে পারে তাহলে উনি আইসা এই শ্মশানটা উনি উদ্বোধন করবে এবং হিন্দু সমাজকে বলে দিয়েছে যে আমি তোমাদের এখানে যাব, গিয়া মাটিতে বসবো, কোনো টেবিলে বসবো না, মাটিতে বসে আমি লাড়ু মুড়ি খাবো এবং সুন্দর করে একটা সুন্দর পরিবেশে তোমাদের শ্মশানটা উদ্বোধন করে দেব। আজকে এই পরিপ্রেক্ষিতে আমরা সবাইকে নিয়ে একটু মিষ্টিমুখ করাবো, মিষ্টিমুখ করাচ্ছি। জি, আমি এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব যে ৩ কাঠা জমি যে শ্মশানের এ কে এম ফজলুল হক মিলনকে বিজয়ী করার পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল, এখানে কিন্তু এই যেই জমি দাতা যে জমি দিয়েছে ৩ কাঠা জমি, আমি তার সাথে কথা বলার চেষ্টা করব। এই যে আপনি যে এই শ্মশানের জন্য ফজলুল হক মিলনকে বিজয়ী করার লক্ষ্যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আপনি যে জমি ৩ কাঠা জমি দিয়েছেন, কেন দিয়েছেন এই জমিটা? দাবি করছে শ্মশান করলে তা আমরা ভোট দিলে নির্বাচনে মিলন ভাইকে, তাহলে আমরা শ্মশানের একটা করে দিব। তাই আমি এই শ্মশানের নামে আমি ৩ কাঠা জমি দিলাম।
এই মিলন ভাই প্রতিশ্রুতি দিছে, মিলন ভাইয়ের ভালোবাসার আবেগে আবেগপ্রবণ হয়ে আপনি এই জমি 3 কাঠা দিয়েছেন। দিয়েছি। জি, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যে না এইখানে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন, এই যে এই 3 কাঠা জমি আপনারা জানেন যে আপনাদের শ্মশান ছিল না, 3 কাঠা জমির যে এই শ্মশান আপনারা পেয়েছেন, এতে আপনাদের আসলে অনুভূতিটা কি এবং মিলন ভাইকে আপনারা কি ধন্যবাদ? মিলন ভাইকে আমরা ধন্যবাদ দেই যে আমরা আমাদের করে দিব, এই জন্য আমরা তাদের তাদের ধন্যবাদ জানাই। জি, আমরা আরেকটু কথা বলবো, এই যে আপনাদের শ্মশান ছিল না, এই এখন যে আপনারা শ্মশান পাচ্ছেন, তা এখন আপনাদের অনুভূতিটা কি, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, এতে ভালো দুনিয়ার মধ্যে চলে না কোনো। আপনাদের যে এই মরার পরে যে চিতা খোলা অর্থাৎ শ্মশান বলে, শ্মশানটা যে আপনারা পেয়েছেন, এখন আপনাদের আনন্দটা কতটুকু, যে আপনাদের তো পূর্বে শ্মশান ছিল না? আমি খুশি হয়েছি। আপনারা কি মিলন ভাইয়ের জন্য দোয়া করেন এই শ্মশানের ব্যবস্থা? আমরা মিলনের লেগে দোয়া করি সব সময়, সব সময় মিলনকে পাস করাই। জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আপনি একটু বলেন, এই যে শ্মশান ঘাট পাওয়াতে আপনাদের মনের অনুভূতিটা কি? হ্যাঁ, আমরা অনেক খুশি, আমাকে মন খুব ভালো, কারণ এতদিন লাশ নিয়ে দৌড়াইতে হইতো নানান জায়গায়, তাহলে মানে আমাদের এলাকায় একটা স্থানীয় আমাদের হইতে আর কি, তাহলে এটা ভালো না, অনেক ভালো। তো এটার জন্য আমরা খুব খুশি সবাই। এখন কি মিলন ভাই আপনাদের এখান থেকে একটা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কিনা? অবশ্যই অবশ্যই, তাহলে আমরা সকলে মিলন ভাইয়ের ব্যাপারে কি একটা ধন্যবাদ? অবশ্যই দিব, কোনো সমস্যা নাই। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে ছোট কয়ের লক্ষ্মী মন্দিরের যে সম্মানিত সভাপতি আছে, আমরা সভাপতির কাছ থেকে জানবো যে মিলন ভাই আপনাদের যে আশ্বাস দিয়েছে, মিলন ভাই এই যে আপনাদের এই শ্মশান দিবে, শ্মশানের ব্যবস্থা করে দিবে, এখন যে শ্মশানের ব্যবস্থা হয়েছে এই বিষয়ে আপনারা কতটুকু প্রাউড ফিল মনে করতেছেন? হরে কৃষ্ণ। উপস্থিত আমাদের ছোটগড় পশ্চিম পাড়ার হিন্দু সমাজের মুসলমান ভাইদের প্রতি, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন বর্তমানে নেই, আমি একটা ব্যবস্থা করে দিতেছি, তোমরা আমাদের সাথে থাকো, ঠিক আছে? আমরা বলছি ঠিক আছে, এই জমিটা যার দিতেছে তারা বলছে যে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, নিঃস্বার্থে আমরা জমিটা দিব। তারপরে আমরা আমাদের জুয়েল ভাই আমাদেরকে মিলন সাহেবের কাছে নিয়ে গেছে, মিলন সাহেবের সাথে আমরা বৈশা কথা বলছি শ্মশানটা যদি আমাদের কাওলা করে দেয়, তাহলে আপনি ওইখানে যাইয়া আমাদের এটা উদ্বোধন। সামনে দেন। এই ছিল আমার কাছে বাড়িয়া ইউনিয়নের সর্বশেষ জেল পাঠান এশিয়ান টেলিভিশন গাজীপুর।